আসসালামু আলাইকুম। মাঝে মাঝে ইনস্টাগ্রামে, টিকটকে, ফেসবুকে দেখা যায় পাঞ্জাবি টুপি পইরা, পাগড়ি পইরা ড্যান্স দিতেছে উড়াধুরা। কমেন্টসে মানুষ বলে যে হুজুর জান্নাত থেকে পালায়ে এসে, বা এই হাবিজাবি কমেন্ট। আবার অনেকে দেখা যায় যে পাগড়ি মাথায় দিয়ে বা রুমাল টুমাল দিয়ে বিভিন্ন রকম ভাবে করে হাঁটে। আবার অনেকে পাঞ্জাবি পরে চুলে বিভিন্ন রকম স্টাইল করে, রঙও করে বিভিন্ন রকম। মানে বলা হয় যে হুজুর, হুজুর শব্দটা মানে বাংলাদেশের ক্ষেত্রে, আমি অন্য দেশে বাংলাদেশের ক্ষেত্রে হুজুর বলতে যারা ইসলাম প্রচার করে বা যারা ধার্মিক বা ইসলামিক স্কলার বা সাধারণভাবে ইসলামিক জ্ঞান যাদের অনেক অধিক, ইসলাম নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে বাংলাদেশের ক্ষেত্রে হুজুর বোঝানো হয়, হুজুর শব্দটা ইউজ করা হয় তাদের ক্ষেত্রে। তাই বলে বাংলাদেশে একটা ভুল সিস্টেম আছে, সেটা হচ্ছে যে পাঞ্জাবি পরলেই হুজুর, পাঞ্জাবি টুপি মানে সে ধার্মিক দিনী পরিবেশ, এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে আসলে। বাট এটা কেন আসলে না বুঝে না জেনে একটা গোষ্ঠীকে আইডেন্টিফাই করা ঠিক না। ইসলামিক দাওয়াত, ইসলামিক স্কলার যে কেউ হতে পারে, সে ড্রেস ডাজেন্ট ম্যাটার। নোমান আলী কন, আপনি ইন্টারন্যাশনাল কোনো মাধ্যম, ইন্টারন্যাশনাল যাদেরকে বলেন, দাওয়ার কাজ যে কেউ করতে পারে, বা ড্রেস কোনো ম্যাটার করে না। দিনের কাজ করেন আপনি, যে এটা কোনো ড্রেস, হ্যাঁ ঠিক আছে। আপনি একটা কয়েকদিন আগে অনেকে একটা নিউজ দেখছেন হয়তো, বা পাকিস্তানে ইসলাম ধর্মের না যেন কোরআনের না যেন কোরআনের তাফসিরে না কিছু যেন একটা বিষয়, ইসলামিক একটা বিষয়ে 1 নাম্বার হয়েছে। অনেক বড় একটা প্রতিযোগিতা হয়েছিল, ওখানে 1 নাম্বার হয়েছে এক শিখ ধর্মের একটা ছেলে। শিখ ধর্মের, তার মানে ইসলামিক স্টাডি করছে, সে মুসলিম না। আমি অন্য ধর্মের কে নিয়ে স্টাডি করব, তার মানে আমি ওই ধর্মের না। স্টাডি যে কেউ করতে পারে, একজন মানুষ সেই ধর্ম নিয়ে স্টাডি করলে সে না, মানে আমরা একজনকে শায়েক বানায় দেয়, হুজুর বানায় দেয়, আসলে এটা ভুল। অনেক মাদ্রাসার ছেলেরা আছে সিগারেট স্মোক করে, অনেক বাজে বাজে কাজের সাথে জড়িত। হ্যাঁ, মানুষকে সতর্ক করতে পারেন, কিন্তু দিনের দোষ দিতে পারেন না যে আলেম হয়ে এটা করছে আমি কেন। আপনি যখন বুঝতে পারছেন যে সে হুজুর হয়ে এই কাজটা কেমনে পারলো, তাইলে আমরা করলে কি দোষ? আরে ভাই, দিন তো সবার জন্য, দিনে আলেম মানে সবার জন্য। আপনি এতটুকু কমন সেন্স আছে যে সে করলো আমি করলে দোষ, সে করলো মানে এটা যেহেতু বলতেছেন, তার মানে আপনিও জানেন যে এটা অপরাধ। তো আপনি জেনে অপরাধে জড়াবেন কেন? আপনি তার সাথে কম্পেয়ার করবেন কেন? আপনি তো জানেন। পারলে আরও তাকে এটা থেকে ফেরানোর ট্রাই করেন। তো আশা করি আমরা এইভাবে, মানে কাউকে এইভাবে বলবো না যে, এবং কার ড্রেস দেখে জাস্টিফাই করবো না। অনেকে কোনো পাঞ্জাবি পরে না, কিন্তু তার চুলে কাটিং মিটিং নাই, তাহাজ্জুদ পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি পরে না, বা পাঞ্জাবি কিছুই পরে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আবার অনেকে দেখা যায় পাঞ্জাবি পরে নামাজ, কখনোই নামাজ তো দূরের কথা, ইভেন সে সিগারেট খায় নিয়মিত। এটা তো স্বাভাবিক, এর থেকে অনেক মারাত্মক ভয়ঙ্কর অপরাধ করে, তাই না? এজন্য কাউকে পোশাক দিয়ে আইডেন্টিফাই করা ঠিক না, পোশাক দেখে বা সুরত দেখে কাউকে বলা ঠিক না, ব্যাপারে বলা ঠিক না। আশা করি সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।